মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। কুল্লু খবিস। আমি আরবি ভাষায় খুব বেশি গালি দিতে পারি না, পারলে আরও দিতাম 2-4টা। যুবরাজ সালমান রে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সারা বিশ্বের মুসলিমরা একটু আশা করছে একটা ক্যারেক্টারের উপর, যে সৌদি যুবরাজ। কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে কিছু এভিডেন্স দিচ্ছি। আপনারা যারা আশা করতেছেন যে সৌদি যুবরাজ মানে এখানে ভূমিকা রাখবে, বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমরা যারা ভাবছি আসলে কি রাখবে না কি রাখবে না, দেখেন প্রমাণ দিচ্ছে। একদিকে হাসপাতালে মোটামুটি আমাদের মালাকুল মৌত যাইতে সম্ভবত একটু লেট করে ফেলতেছে। আমরা মনে করি একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। সারা বিশ্বের মুসলিমরা একটু আশা করছে একটা ক্যারেক্টারের উপর, যে সৌদি যুবরাজ। কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে কিছু এভিডেন্স দিচ্ছি। আপনারা যারা আশা করতেছেন যে সৌদি যুবরাজ মানে এখানে ভূমিকা রাখবে, বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমরা যারা ভাবছি আসলে কি রাখবে না কি রাখবে না, দেখেন প্রমাণ দিচ্ছে। একদিকে হাসপাতালে মোটামুটি আমাদের মালাকুল মৌত যাইতে সম্ভবত একটু লেট করে ফেলতেছে। আমরা মনে করি একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। হ্যাঁ, যে কী বলে, যে সৌদির যে বাদশাহ হাসপাতালে আছে, ইনশাল্লাহ মালাকুল মৌত সেখানে যাক, ওনার সাথে মিটিং করুক নাকি, এরপরে যুবরাজ সালমানের পালা। এই মুহূর্তে ইব্রাহিম রাইসের মৃত্যুর পরে কার্যত মুসলিম বিশ্বকে লিড করা যে রাষ্ট্রটা, সেটার দায়িত্বটা স্বাভাবিকভাবে সৌদির উপর আসে। কিন্তু সৌদি এই ঘটনার মধ্যে যে তথ্য সামনে আসলো ভাই, যে গোপনে গোপনে ইসরায়েলের সাথে 2-3টা চুক্তি সেরা ফেলছে, কাক পক্ষিতে টের পাচ্ছে না কি করতেছে সৌদি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তারা একটা প্রতিবেদন করেছে, সাম্প্রতিক সময়ে বাবা ছেলের যে জুটি সৌদির ইতিহাসে এমন বাবা ছেলে সম্ভবত আর দেখি নাই। পৃথিবীর সকল রেকর্ডারা ভাঙা দিছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য। নিজের দেশের মানুষের বুকে গুলি চালানোর হুকুম দিছে কে? যুবরাজ সালমান। কেন? তার যেই স্বপ্ন 2030 ভিশন নিয়ম শহর, সেই শহরটাকে বানাইতে গেলে সেখানে যদি কোনো আদিগোষ্ঠীকে উৎখাত করতে হয়, করে ফেলো। আর এরপরে ফিলিস্তিন ইস্যুতে কেন এই নীরব ভূমিকা? কারণ সৌদি প্রচুর অস্ত্র কিনে আমেরিকার কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই অস্ত্রগুলো কিনা কি করে। আবার আসেন, এটা নিয়ে একটা প্রতিবেদন আসছে। আর এই অস্ত্রের জন্যই সৌদিকে কোথাও না কোথাও ধরেন ব্ল্যাকমেইলিং বলেন বা নিজেদের তাবেদারি খাটানোর সুযোগ পায় মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যে সৌদির সাথে আপনার যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুবই দহরম মহরম। ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদেরকে হত্যা, পাশাপাশি নিজেদের শত্রুপক্ষকে শেষ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করছে সৌদি আরব। এমন উদ্বেগ থেকে ক্ষমতায় বসেই রিয়াদের কাছে আসা অস্ত্র বিক্রি স্থগিত করেছিলেন বাইডেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছে আগামী সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সৌদি আরবের কাছে মার্কিনিরা অস্ত্র বিক্রি করবে। পর্দার পেছনে কি ঘটছে? যে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্থাপন। বাইডেন প্রশাসন যদি অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে রাজি হতে যাচ্ছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে আসলে আমেরিকার সুবিধাটা কি? কারণ আমেরিকা জানে যে ইরান এবং সৌদির মধ্যে একটা গুতাগুতি লম্বা সময় লাগিয়ে রাখছে। প্রত্যেকটা আরব রাষ্ট্র একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে। কেন জানেন? শুধুমাত্র এই মধ্যপ্রাচ্যে এই মাঝখানে যে গুটিবাজ কান্ট্রি ইসরায়েলকে বসায় রাখছে কারা? আপনার পশ্চিমারা। সো ইসরায়েলকে এখান থেকে যদি কোণঠাসা কইরা ফেলে অথবা ইসরায়েলকে সরাই ফেলে, তাহলে কিন্তু আপনার এই অঞ্চলগুলোতে আরবিদের মোটা মোটা মাথার মধ্যে যেই এই কি দেনা রেলের মতন, এগুলোর মধ্যে কিন্তু গিটে গিটে শয়তান হাঁটে, এরা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তো আমেরিকা এটা কখনোই চাইবে না। চলতি সপ্তাহে কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলছেন ওয়াশিংটন এবং রিয়াদ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের খুবই কাছাকাছি। প্রতিরক্ষা চুক্তি ছাড়াও সৌদির বেসামরিক পরমাণু কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহায়তা করার কিন্তু একটা টোপ দিছে কারে? সৌদি যুবরাজ সালমান রে। আমরা যদি দেখি যে প্রতিরক্ষা মন্ত্রী থাকতে 9 বছর আগে অনেকটা তাড়াহুড়ো করেই ইয়েমেনে রিয়াদের বন্ধুবৎসল সরকারের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন যুবরাজ সালমান। কিন্তু অভিযোগ রয়েছে মার্কিন অস্ত্র ব্যবহার করে সেখানে তার আরেকটা সিন্ডিকেট তিনি গড়ে তুলেছেন। এখন
মূল বিষয়টা হচ্ছে কোনটা, মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে সৌদি ইসরায়েলকে সাপোর্ট করুক। সৌদি এবং ইসরায়েলের মধ্যে একটা রেল সংযোগ স্থাপন হতে যাচ্ছে। তলে তলে তো মনে করলেন সবই শেষ, উপর দিয়ে শুধু জুব্বাটা গায়ে দিয়ে রয়েছে আর কি। এখন যে জুব্বাটা আছে সেটা নিয়েও হালকা পাতলা এটা ফাইরাদের ভিতরের দৃশ্যগুলো সামনে আসতে যাচ্ছে। সেই কারণে বলে আবাবিল পাখির আবারও দরকার আছে। তবে ইসরায়েলের উপর দিয়ে যাওয়ার আগে সৌদির উপর দিয়া ওই যে সালমানের প্রাসাদ বা দুবাইয়ের যে খালিফা আছে বা যারা শেখ আছে এদের প্রাসাদ দিয়ে ওইরও ছোট ছোট দুটা কঙ্কর মাইরা যাওয়া দরকার। ধিক্কার জানাই সৌদিকে। ভালো থাকুন। মনে হয়েছে যে আজকের দিনে এসে এই যে ভূমিকাগুলা আলহামদুলিল্লাহ এগুলা খুবই পজিটিভ একটা ভাইব তৈরি করতে যাচ্ছে দুইটা কারণে। প্রথমত কারণ হচ্ছে যারা ছিল মিত্র তারাই হচ্ছে আজকে শত্রু, আর এই শত্রুতার পরিমাণটা ছোটোখাটো আকার না, বড় বড় ঘোষণা পর্যন্ত আসছে। দর্শক, আমরা যদি দেখি যে আমাদের ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র বলেন, কূটনৈতিক সহযোগিতা বলেন, আন্তর্জাতিক সমর্থন দেওয়া বলেন, এই কাজগুলোতে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা যেসব রাষ্ট্রগুলো রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দ্বিতীয় ধাপে তিনটা দেশ অলয়ে জায়গায় আসে। প্রথম হচ্ছে যুক্তরাজ্য, দ্বিতীয় হচ্ছে ফ্রান্স, তৃতীয় হচ্ছে জার্মানি। সেই জার্মানি ব্যাপক পরিমাণ সহযোগিতা করেছে ইসরায়েলকে। আর এবার জার্মানির মধ্যেই ভিন্ন রকম এক দৃশ্য, অপরদিকে স্পেন থেকেও এসেছে নতুন আরেক সিদ্ধান্ত। তো সকল কিছু মিলিয়ে নেহুর সরকারের জন্য বড় ধরনের একটা ধাক্কা আসতে যাচ্ছে। ভেতরে সেনাবাহিনীর অভ্যুত্থান আশঙ্কা, রাজনৈতিকভাবে তার ক্ষমতা হারানোর পরিণতি আসতে যাচ্ছে। দেশের ভেতরে জনগণের উপর স্টিম রোলার হিসাবে চালাচ্ছে, আর সীমান্তে বীরদের হাতেও ঠোকা খাচ্ছে। আর আন্তর্জাতিক অঙ্গনে এসে তার যে মিত্রশক্তি আছে আস্তে আস্তে সেই মিত্রশক্তিদেরকে শত্রুতে পরিণত করানো হচ্ছে। ওই দেশের জনগণ যখন সচেতন হয়ে দাঁড়াচ্ছে, এক ভিন্ন রকম দৃশ্য দেখলাম আমরা জার্মানিতে। জার্মানির রাজধানী বার্লিনে ডেমোক্রেসি ফেস্টিভ্যাল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারক তিনি যখন বক্তব্য দিতে গেছেন, উপস্থিত জনগণের বিরাট একটা অংশ জার্মান সরকারের বিরুদ্ধে স্লোগান ধরেছেন। বলা হচ্ছে গাজা আগ্রাসনে ইসরায়েলের ভূমিকার প্রতি সমর্থন জানানোর কারণে জার্মান সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন। প্রতিবাদে অংশ নেওয়া লোকজনদের হাতে যে ব্যানার ছিল তাতে লেখা ছিল, ফিলিস্তিনে তোমরা গণহত্যা বন্ধ করো। প্রতিবাদী লোকজনের অভিযোগ, জার্মানি সরকার গাজা যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের জন্য পক্ষপাতিত্ব করছেন। আন্তর্জাতিক সমর্থন থেকে শুরু করে জনগণের ট্যাক্সের টাকায় আপনার ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা যেটা করছেন সেটাকে বন্ধ করতে হবে। মঞ্চের সামনে ব্যাপক গোলমাল বেড়ে যাওয়ায় বেয়ারবক হতাশ হয়ে এক পর্যায়ে তিনি মঞ্চ ছেড়ে যান। বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিল যে জার্মানির সমর্থনের কারণে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে সমর্থ হয়েছে ইসরায়েল। আচ্ছা, অপরদিকে আমাদের স্পেনের যিনি প্রতিরক্ষা মন্ত্রী, মাশাআল্লাহ, তিনি আরো খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনকে প্রকৃত গণহত্যা বলে অভিহিত করছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার দখলদার বাহিনীদের বর্বরতা অব্যাহত থাকার কারণে তিনি আমেরিকারও সমালোচনা করছেন। আপনার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, ফিলিস্তিনে যা ঘটছে তা প্রকৃত গণহত্যা এবং কি আমরা তা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্পেন যে সিদ্ধান্ত নিয়েছে তা ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নয়, বরং ওই অবরুদ্ধ এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটানোর পরিকল্পনা থেকেই এমন বিরল সিদ্ধান্ত। নরওয়ে এবং স্পেন, আয়ারল্যান্ড যে রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, এই প্রক্রিয়ায় ইসরায়েল কিছুটা হতাশ হয়েছে। তারপর বলছে যে মিত্রদের অ্যাক্টিভিটিজে তারা হতাশ, আর তাদের এই পাল্টা বক্তব্যের জবাবে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলছে, আমরা যা করছি জনগণের ভালোর জন্য করছি, শান্তি স্থাপনের জন্য করছি। তো সকল কিছু মিলিয়ে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে একটা চাপ তৈরি হচ্ছে, একটা গোলাকার চাপ। ইনশাল্লাহ এই চাপে হয়তো পজিটিভ কিছু ঘটবে। আরবরা ঘুমাও, সমস্যা নাই, ভালো থাকুন।